শীতকালে শীতের সবজি দিয়ে তরকারি রান্না করে খেতে কার না ভালো লাগে বলেন তো? সবারই ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব শীতকালীন সবজি দিয়ে বড় মাছ। তো ফুলকপি, সিম, আলু এগুলা দিয়ে আমি এই মাছগুলো রান্না করব। এর জন্য আমি এই মাছগুলো আগে মশলা মেখে নিলাম। তারপরে যে মাছগুলো ভাজতেছি, তো ভেজে উঠাই নিব। যেহেতু অনেকগুলা মাছ, তো 3-4 বারে ভেজে নিতে হবে, কারণ একবারে দিলে মাছগুলো ভেঙে যাবে। আর কড়াইটাও যেহেতু ছোট, এর জন্য 3-4 বার করে ভেজে নিতে হবে এতগুলো মাছ। এই তো এগুলা দিয়ে আজকে রান্না করব ফুলকপি, সিম, আলু দিয়ে শীতের সবজি। এই তো আমি মাছগুলো সব ভেজে নিতেছি। তো এই যে একবার উঠাইছি, আরও 2-3 বার ভেজে উঠাই নিব। সবগুলো মাছ এই যে ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতেছি। এরপরে হচ্ছে পানি দিয়ে দিতেছি। সো আদা বাটাটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে, কিছু মনে করবেন না। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিতেছি, তারপরে হচ্ছে মরিচ গুঁড়ো, লবণ, এগুলো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষাই নেব। কষাই নেওয়ার পর হচ্ছে আমি এখানে সবজিগুলো সব ঢেলে ভালোভাবে সবজি কষাই নেব। তো এই তো হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো সব ঢেলে দিতেছি। সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর কিছুক্ষণ কষাই নেব। শীতের সময় প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। এই সময়টাতে অনেক সবজি হয়, নানা ধরনের বিভিন্ন রকম সবজি শীতের সিজনে প্রচুর পরিমাণে দেখা যায়। তো এটা কষাইতে কষাইতে আমি হচ্ছে চাপিলা মাছ দিয়ে গুঁড়া মাছের তরকারি রান্না করব। বেগুন দিয়ে, আলু দিয়ে হাতে মেখে রান্না করব, কারণ গুঁড়া মাছ সবসময় আমরা হাতে মেখেই খাই। এর জন্য এই যে আলু, বেগুন, তারপর হচ্ছে পেঁয়াজের যে কলি বা হাই, এক একজন এক একটা বলে, তো আমরা হাই বলি। তো পেঁয়াজের হাই দিয়ে এই মাছগুলোকে একদম হাতে মেখে নিব। তো ওদিক দিয়ে যেহেতু মাছটা কষানো হইতেছে, তাই এটাকে রেডি করে রেখে দিলাম, কারণ তরকারিটা হয়ে গেলে তখন হচ্ছে এটা বসাই দিব। তো বেগুন আর আলু দিয়ে চাপিলা মাছ আজকে রান্না করব এটার সাথে। এই তো এদিক দিয়ে তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি এতে পানি দিয়ে দিব। আর পানিটা যখন ফুটে আসবে তখন মাছগুলো দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিলাম। তো যতটুকু লাগবে পরিমাণ মতো পানিটা দিয়ে তারপরে যখন পানিটা ফুটে আসবে তখন মাছগুলা দিয়ে দিব। কে কীভাবে রান্না করে আসলে আমার জানা নাই, তো আমি যেভাবে রান্না করলাম সেটাই শেয়ার করলাম। আপনারা যেভাবে রান্না করে খান সেভাবে রান্না করবেন। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের কাছে দেখালাম। তো এই যে আমি মাছগুলো সব দিয়ে দিতেছি। তরকারি প্রায় হয়ে আসছে। তরকারিটা হয়ে গেলে আবার আমি গুঁড়া মাছের তরকারিটা বসাই দিব। তো শীতের দিন ধনিয়া পাতা না হলে চলেই না। শীতের সময় আসলে যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলে তরকারিটা একটু অন্যরকম স্বাদ হয়। তো এর জন্য আমি ওই যে ধনিয়া পাতা দিয়ে দিব তরকারিতে। এই সময় সব কিছুতে আমরা ধনিয়া পাতা খাই, কারণ এই সময় যেরকম ধনিয়া পাতার গ্রানটা আসে অন্য সময় কিন্তু এরকম লাগে না। শীতের সিজনেই বেশি ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।